আমরা দেখতে পাচ্ছি পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে একটি গড়িমসি। সে কারণেই আজকের এই মহাসমাবেশে আপনারা বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের বর্তমানে যে দাবি, সে দাবি হচ্ছে 1:4 অনুপাতে 12টি গ্রেডে সর্বনিম্ন 35,000 টাকা বেতন নির্ধারণ করে 15ই ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে এবং এই পে স্কেল আগামী 1 জানুয়ারি 2026 থেকে বাস্তবায়ন করতে হবে। আপনারা এই দাবির সাথে কি সবাই একমত? আমরা সরকারকে আজকের এই জনসভা থেকে, এই মহাসমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, সরকারি কর্মচারীদের সাথে কোন রকম তালবাহানা চলবে না। আমাদের এই মহাসমাবেশ থেকে আমরা শান্তিপূর্ণভাবে সরকারকে এই মেসেজ দিতে চাই, আমরা আপনার প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের পেটে ভাত না থাকলে আমরা আজ দিনহীনভাবে জীবনযাপন করছি। আমরা প্রত্যেক কর্মচারী ঋণে জর্জরিত, আমাদেরকে এই ঋণ থেকে মুক্ত করতে হবে। যুগোপযোগী একটি পে স্কেল বাস্তবায়ন করতে হবে। আমাদেরকে আমাদের পরনে কাপড় দিন, আমাদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করুন, আমাদের খাদ্যের ব্যবস্থা করুন। আর প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা চাই, প্রিয় সহকর্মীবৃন্দ লক্ষ্য করে শুনবেন, আমরা চাই দেশে একটি গণতান্ত্রিক অবস্থা ফিরে আসুক। সেই গণতান্ত্রিক অবস্থার জন্য একটি নির্বাচন অতীব জরুরি। আমরা চাই এই সরকার থাকাকালীন আমাদের পে স্কেল এর গেজেট দেবেন এবং 1 জানুয়ারি 2026 থেকে বাস্তবায়ন করবেন। আমরা সুন্দর ও সুচারুরূপে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে নির্বাচনকে সহযোগিতা করব এবং আমরা যারা এখানে বক্তব্য দেব তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, নির্বাচন সংক্রান্ত বিষয়ে কেউ কোনো কথা বলবেন না। দেশে গণতান্ত্রিক অবস্থার জন্য নির্বাচনের সকলের দরকার, তাই এ ধরনের হটকারী বক্তব্য কেউ প্রদান করবেন না। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি এই আজকের এই অনুষ্ঠান আয়োজনে যারা সহযোগিতা করেছেন, আর্থিকভাবে সহযোগিতা করেছেন, যারা এই মঞ্চ কমিটি ছিলেন, যারা শৃঙ্খলার দায়িত্বে ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কিছু অবসরপ্রাপ্ত কর্মচারী নেতারা আছেন, যারা আমাদেরকে সার্বক্ষণিক বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই যাতে আমরা সরকারি কর্মচারী হিসাবে শৃঙ্খলার সাথে আজকের এই কর্মসূচিটি সমাপ্ত করতে পারি। সেজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন, সকলে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। অনেক সংগঠনের নেতৃবৃন্দ আছে, বিভিন্ন জেলা